আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আমি কিছু অ্যাডভান্সড ওয়ার্ড নিয়ে আলোচনা করব। আমরা সাধারণত বইগুলোতে বেসিক ওয়ার্ডটাই বেশি দেখি, তো ভিউয়ার্স সঙ্গে থাকুন। প্রথম যে বেসিক ওয়ার্ডটি তা হলো বিগ অর্থাৎ বড়। তো এইটার অ্যাডভান্সড ওয়ার্ড হচ্ছে এনরমাস। এখানে আর এর উচ্চারণটা কিছুটা উজ্জ্ব থাকবে, এনরমাস। আর এর উচ্চারণটা কিছুটা উজ্জ্ব থাকবে। একটা এক্সাম্পল দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দ্য হোয়েল ইজ অ্যান এনরমাস ক্রিয়েচার ইন দ্য ওশান। অর্থাৎ হোয়েল অর্থাৎ হচ্ছে তিমি। তিমি হচ্ছে একটি বিশাল প্রাণী, ইন দ্য ওশান মানে সমুদ্রের মাঝে। তারপরের শব্দটি হচ্ছে স্মল। স্মলের অ্যাডভান্সড ওয়ার্ড হচ্ছে প্যাটিট। প্যাটিট। She wore a patent necklace around her neck. সে তার গলায় একটি ছোট নেকলেস পরিধান করল। তার পরের শব্দটি হচ্ছে হ্যাপি অর্থাৎ খুশি। তার একটি সমার্থক শব্দ হচ্ছে জুবিল্যান্ট। জুবিল্যান্ট অর্থ খুশি। দ্য স্টুডেন্টস ওয়ার জুবিল্যান্ট আফটার উইনিং দ্য ম্যাচ। ম্যাচ জেতার পরে ছাত্রছাত্রীরা খুবই উচ্ছ্বাসিত ছিল। উচ্ছ্বাসিত অর্থাৎ আনন্দিত ছিল। তারপরে শব্দটি হচ্ছে স্যাড অর্থাৎ দুঃখিত। এর অ্যাডভান্স ওয়ার্ড হচ্ছে মোর্নফুল, তার অর্থ দুঃখিত অথবা শোকাবহ। হি হ্যাড এ মোর্নফুল এক্সপ্রেশন অ্যাট দ্য ফিউনারেল। ফিউনারেল বলতে অন্ত্যেষ্টিক্রিয়া। এটা সাধারণত হিন্দুদের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়। ফিউনারেল অন্ত্যেষ্টিক্রিয়া মানে মানুষ মারা যাওয়ার পরে যে কৃত্যটা যে অনুষ্ঠানটা হয় সেটাকে বোঝানো হচ্ছে। তো শি হ্যাড এ মোর্নফুল এক্সপ্রেশন মানে তার ভাবটা ছিল এরকম, এক্সপ্রেশনটা ছিল শোকাবহ। তার একটি শোকাবহ অভিব্যক্তি ছিল অ্যাট দ্য ফিউনারেল অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে। পরের শব্দটি হচ্ছে ফাস্ট দ্রুত। এর অ্যাডভান্সড ওয়ার্ড হচ্ছে সুইফট। দ্য চিতা মেড এ সুইফট মুভ টুয়ার্ডস ইটস প্রে। মানে চিতা দ্রুত গতিতে ছুটে গেল তার শিকারীর দিকে। এখানে প্রে বলতে শিকারী বোঝানো হয়েছে। এখানে প্রেড বলতে এখানে শিকারী অর্থাৎ যে বস্তুকে সে শিকার করবে, যে প্রাণীকে শিকার করবে। পরের শব্দটি হলো স্লো অর্থাৎ ধীর গতি সম্পন্ন বা ধীরে। একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে যে আই ফিল স্লাগিশ আফটার এ হ্যাভি মিল। আমি খুব বেশি খাওয়ার পরে মানে খুব বেশি খেয়ে ফেলছি, এটাই বোঝাচ্ছে যে আমি মানে খাওয়ার পরে ধীরগতি অনুভব করছি, মানে নিজের মধ্যে চলাফেরায় একটা ধীরগতি ভাব চলে আসছে। পরের শব্দটি হচ্ছে স্মার্ট বা বুদ্ধিমান। আর একটি অ্যাডভান্স ওয়ার্ড হচ্ছে অ্যাস্টিটিউড। অ্যাস্টিটিউড। শি ইজ অ্যান অ্যাস্টিটিউড বিজনেসম্যান। তো ভিউয়ার্স এখানে একটু রং আছে, এখানে আমরা এটা হবে রং ওমেন। এখানে হবে ওমেন, যেহেতু এখানে সাবজেক্টটা হচ্ছে আমাদের স্ত্রীলিঙ্গ শি। এখানে শি হচ্ছে, এখানে যে প্রোনাউনটা ব্যবহার করা হচ্ছে এটা স্ত্রীলিঙ্গ। পরের শব্দটি হচ্ছে ডাম্ব নির্বোধ। এর অ্যাডভান্স ওয়ার্ড হচ্ছে অবটিউস। অবটিউস। হিজ অবটিউস কোয়েশ্চেন্স অ্যানয়েড দ্য টিচার। তার নির্বোধ প্রশ্ন বিরক্ত করলো, শিক্ষককে বিরক্ত করলো। তারপরের শব্দটি হচ্ছে ক্লিন পরিষ্কার। এটা আমরা সবাই জানি। তার একটি অ্যাডভান্সড ওয়ার্ড হচ্ছে ইমাকিউলেট। ইমাকিউলেট। হার হাউস ইজ অলওয়েজ ইমাকিউলেট মানে তার বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন। পরের শব্দটি হচ্ছে ডার্টি অর্থাৎ নোংরা। এর অ্যাডভান্স ওয়ার্ড হচ্ছে ফিলদি। ফিলদি অর্থাৎ নোংরা। দ্য রুম ওয়াজ ফিলদি আফটার দ্য পার্টি মানে পার্টি অনুষ্ঠিত হওয়ার পরে রুমটি নোংরা হয়ে গেল, এটাই বোঝানো হচ্ছে যে রুমটি নোংরা ছিল আফটার পার্টি হওয়ার পরে। পরের শব্দটি হচ্ছে স্ট্রং শক্তিশালী। আর একটি অ্যাডভান্স ওয়ার্ড হচ্ছে রোবাস্ট। রোবাস্ট। হি হ্যাজ এ রোবাস্ট ইমিউন সিস্টেম। তার একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা আছে। এই রোবাস্ট মানে শক্তিশালী, আর ইমিউন সিস্টেম হচ্ছে রোগ প্রতিরোধ ব্যবস্থা। ইমিউন হচ্ছে রোগ প্রতিরোধ।
রোগ প্রতিরোধ ক্ষমতা। তো এটাই বোঝাচ্ছে যে হি হ্যাজ এ রোবাস্ট ইমিউন সিস্টেম, তার একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। উইক, দুর্বল, এটার একটি অ্যাডভান্স ওয়ার্ড হচ্ছে ফিবল। এটার ফিবলের একটি অর্থ হচ্ছে যে ক্ষীণকায়, খুবই দুর্বল, এটা বোঝা হচ্ছে। হার ভয়েস ওয়াজ ফিবল আফটার দ্য ইলনেস, মানে অসুস্থ হওয়ার পরে তার ভয়েস, কণ্ঠস্বর খুবই ক্ষীণ হয়ে গেল, দুর্বল হয়ে গেল। পরের শব্দটি হচ্ছে ইজি, সহজ। আর এর আমরা অ্যাডভান্স ওয়ার্ডটি হচ্ছে ইফোর্টলেস, মানে চেষ্টাবিহীন। ইফোর্ট মানে হচ্ছে চেষ্টাবিহীন, মানে চেষ্টা ছাড়া যেটা হয় সেটাই তো সহজ, যার কারণে এর একটি অ্যাডভান্স ওয়ার্ড হচ্ছে ইফোর্টলেস। হি কমপ্লিটেড দ্য টাস্ক উইথ ইফোর্টলেস গ্রেস, মানে সে সহজেই কাজটি সম্পূর্ণ করলো। অথবা ইফোর্টলেস গ্রেস মানে সহজে, মানে চেষ্টাবিহীনভাবে সে কাজটা সম্পূর্ণ করলো। তো পরবর্তী শব্দটি হচ্ছে হার্ড, কঠিন। আর একটি অ্যাডভান্সড ওয়ার্ড হচ্ছে আর্ডুয়াস। আর্ডুয়াস মানে কঠিন, আর্ডুয়াস। তো ভিউয়ার্স, ক্লাইম্বিং এভারেস্ট ইজ অ্যান আর্ডুয়াস চ্যালেঞ্জ, মানে এভারেস্ট পর্বতে আরোহণ করা, উঠা একটি কঠিন চ্যালেঞ্জ। পরবর্তী ওয়ার্ডটি হচ্ছে রিচ, অর্থাৎ ধনী। আর অ্যাডভান্সড ওয়ার্ড হচ্ছে অ্যাফ্লুয়েন্ট। দে লিভ ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট নেইবারহুড, এটা বোঝাচ্ছে যে তারা বাস করে, তারা বাস করে ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট, মানে একটা ধনী এলাকায়। অ্যাফ্লুয়েন্ট নেইবারহুড, নেইবারহুড বলতে এখানে প্রতিবেশীদেরকে বোঝানো হচ্ছে, মানে বা মহল্লা বোঝানো হয়েছে। দে লিভ অ্যান অ্যাফ্লুয়েন্ট নেইবারহুড। পুয়ার, গরিব। অ্যাডভান্সড ওয়ার্ড হচ্ছে ইমপোভারিশ। ইমপোভারিশ, মেনি পিপল ইন রুরাল এরিয়াস আর ইমপোভারিশড, মানে আমাদের গ্রাম্য এলাকায় অনেক লোকই গরিব, এটা বোঝাচ্ছে। তার পরবর্তী শব্দটি হচ্ছে গুড, ভালো। এর অ্যাডভান্সড ওয়ার্ড হচ্ছে এক্সেলেন্ট। যদিও আমরা দুইটাই ব্যবহার করি। এক্সেলেন্ট, শি ডিড অ্যান এক্সেলেন্ট জব অন দ্য প্রজেক্ট, সে প্রজেক্টে একটি ভালো কাজ করলো। ব্যাড, খারাপ। অ্যাট্রোসাস, অ্যাট্রোসাস, এটা অ্যাডভান্স ওয়ার্ড হচ্ছে অ্যাট্রোসাস, এটা অর্থ খারাপ। দ্য মুভি রিসিভড অ্যাট্রোসাস রিভিউজ, মুভিটি এখানে বোঝাচ্ছে যে মুভিটি গ্রহণ করলো কিছু অ্যাট্রোসাস, খারাপ দৃশ্য গ্রহণ করলো মুভিটি, এটাই বোঝাচ্ছে। তারপরের শব্দটি হচ্ছে নাইস, অর্থাৎ ভদ্র বা সুন্দর। এইটার একটা সমার্থক শব্দ হচ্ছে বা অ্যাডভান্সড ওয়ার্ড হচ্ছে গ্রেসাস, কোমলীয় বা সুন্দর। শি গেভ এ গ্রেসাস রিপ্লাই টু দ্য কমপ্লিমেন্ট, সে প্রশংসার একটি সুন্দর উত্তর দিল। কমপ্লিমেন্ট মানে হচ্ছে এখানে কমপ্লিমেন্ট হচ্ছে প্রশংসা। কমপ্লিমেন্টটা হচ্ছে প্রশংসা। পরের শব্দটি হচ্ছে অ্যাংরি বা রাগান্বিত। এর অ্যাডভান্সড ওয়ার্ড হচ্ছে ফিউরিয়াস। ফিউরিয়াস, ক্ষিপ্র বা রাগান্বিত। হি ওয়াজ ফিউরিয়াস হোয়াই হি স দ্য ড্যামেজ, মানে যখন সে ক্ষতিটা দেখলো তখন সে ক্ষিপ্র, রাগান্বিত হয়ে গেল। পরবর্তী শব্দটি হচ্ছে টায়ার্ড, ক্লান্ত। এইটার অ্যাডভান্সড ওয়ার্ড হচ্ছে এক্সজস্টেড। এখানে যদি আই এম টায়ার্ড, এটা পরিবর্তে আমরা বলতে পারি আই এম এক্সজস্টেড। আই ফেল্ট এক্সজস্টেড আফটার দ্য লং জার্নি, মানে এটা দীর্ঘ ভ্রমণের পর আই ফেল্ট এক্সজস্টেড, মানে আমার ক্লান্ত অনুভব করলাম। পরের শব্দটি হচ্ছে প্রেটি। প্রিটি মানে সুন্দর। এইটার অ্যাডভান্সড ওয়ার্ড হচ্ছে গর্জিয়াস। গর্জিয়াস আমরা বলি গর্জিয়াস। দ্য ব্রাইড লুকড গর্জিয়াস ইন হার ড্রেস। ব্রাইড বলতে এখানে কনেকে বোঝানো হচ্ছে, মানে বিয়ের অনুষ্ঠানের কনে। ব্রাইড লুকড, যে কনেকে দেখালো খুবই সুন্দর দেখালো, ইন হার ড্রেস, তার পোশাকে।
তাকে সুন্দর দেখালো। তারপরের শব্দটি হচ্ছে আগলি, কুৎসিত, হিডিয়াস, কুৎসিত। দ্যাট স্কাল্পচার ইজ ট্রুলি হিডিয়াস, স্কাল্পচারের ভাস্কর্য ইজ ট্রুলি মানে প্রকৃত অর্থেই ভাস্কর্যটা ছিল কুৎসিত। ফানি, মজার বা মজাদার, যেটা হিলারিয়াস, দ্যাট জোক ওয়াজ অ্যাবসলিউটলি হিলারিয়াস, যে ওই জোকটি, ওই কৌতুকটি ছিল সম্পূর্ণরূপে মজার। স্কেয়ার, ভীত, এর অ্যাডভান্সড ওয়ার্ড হচ্ছে ট্যারিফাইড, ভীত, স্কেয়ার্ড। হি ওয়াজ ট্যারিফাইড অফ দ্য লাউড থান্ডার, মানে তীব্র বজ্রপাতে সে খুবই ভীত হয়ে গেল। হি ওয়াজ ট্যারিফাইড, তীব্র বজ্রপাত মানে বজ্রপাতের আওয়াজে সে ভীত সন্ত্রস্ত হয়ে গেল। পরের শব্দটি হচ্ছে ব্রেভ, সাহসী, এর অ্যাডভান্সড ওয়ার্ড হচ্ছে কারেজাস, সাহসী। দ্য ফায়ার ফাইটার ওয়াজ কারেজাস ডিউরিং দ্য রেস্কিউ, মানে উদ্ধার কাজের সময় তারা খুবই সাহসী ছিল। যে দমকল বাহিনী, ফায়ার ফাইটার মানে দমকল কর্মী ছিল খুবই সাহসী ডিউরিং দ্য রেস্কিউ, উদ্ধার কাজের সময়। লেজি, অলস, এর অ্যাডভান্সড ওয়ার্ড হচ্ছে ইন্ডোলেন্ট। হি রিমেইনড ইন্ডোলেন্ট ডিসপাইট অল দ্য ওয়ার্নিংস, সে ছিল অলস। সে রিমেইন মানে থাকা বা অবস্থান করা, সে ছিল অলস ডিসপাইট অল দ্য ওয়ার্নিংস, মানে সকল সতর্কবার্তা দেওয়ার পরেও সে ছিল অলস। টকেটিভ, আমরা বাচাল, টকেটিভ অর্থ হচ্ছে বাচাল, কথা বেশি বলে, এটাকে লুকেসাস অর্থাৎ বাচাল, এটা অ্যাডভান্স ওয়ার্ড হচ্ছে লুকেসাস। দ্য লুকেসাস চাইল্ড কেপ্ট টকিং থ্রু আউট দ্য ক্লাস, মানে এই বাচাল শিশুটি, যেটা বলে বাচাল শিশুটি কথা বলতে লাগলো সারা ক্লাসে, সম্পূর্ণ ক্লাসে, মানে ক্লাসের সর্বত্র সে কথা বলতে লাগলো, বাচাল ছিল। কোয়াইট, নীরব, আর অ্যাডভান্সড ওয়ার্ড হচ্ছে রিজার্ভড, মানে আমরা জানি যে সংরক্ষিত, মানে এখানে নীরব ভূমিকা, রিজার্ভ আমরা অনেক ক্ষেত্রে রিজার্ভ থাকে সে। হি ইজ এ রিজার্ভড ম্যান হু স্পিক্স অনলি হোয়েন নিডেড, সে একজন নীরব লোক, যখন প্রয়োজন তখনই কথা বলে, যখন প্রয়োজন, হোয়েন নিডেড, যে যখন প্রয়োজন তখনই সে কথা বলে। বিগিন, শুরু করা, এটার একটা অ্যাডভান্সড ওয়ার্ড হচ্ছে কমেন্স। দ্য সেরেমনি উইল কমেন্স অ্যাট 5 PM। শুরু করা এবং শুরু হওয়া দুই অর্থেই কিন্তু বিজ্ঞান ব্যবহৃত হয়। শুরু করা, শুরু হওয়া, যার ফলে এইটার ক্ষেত্রেও একই বিষয়, শুরু করা বা শুরু হওয়া, যার কারণে এখানে দেখেন কেউ শুরু করেনি, বাট এটা হচ্ছে অনুষ্ঠান, এখানে কেউ শুরু করেনি, মানে অনুষ্ঠান শুরু হয়েছে। দ্য সেরেমনি উইল কমেন্স অ্যাট 5 PM, বিকাল 5টা বাজে অনুষ্ঠান শুরু হবে। সেরেমনি উইল কমেন্স অ্যাট 5 PM, বিকাল।